কিলে মায়া, শুনলাম তোর বর নাকি আবার বিয়ে করেছে। হ্যাঁ রে, ওই জানোয়ারটা আমার জীবনটা একদম নষ্ট করে দিল। এখন আমি বুঝতেই পারছি না কি করব। আমার একটা ছোট মেয়ে আছে, ওকে আমি কিভাবে মানুষ করব রে? তুই চিন্তা করিস না, আমি তোকে একটা কাজের কথা বলি, তুই শুধু সেটাই কর। কি কাজ? দেখ, আমি কিন্তু মেয়ে রেখে কোথাও যেতে পারবো না, আর টাকা ইনভেস্ট করারও কোনো ক্ষমতা নেই। আরে পাগল, তোকে কিছুই ইনভেস্ট করতে হবে না, তুই ঘরে বসেই হাতে থাকা মোবাইল দিয়ে ইনকাম করতে পারবি। সত্যি বলছিস? কিভাবে করব? তোর বেশি কিছু করতে হবে না। তুই শুধু পে টু ব্যাক সম্পর্কে একটা ভিডিও বানাবি, আর সেটা নিজের ইনস্টাগ্রাম, ফেসবুক বা ইউটিউবে আপলোড করবি। যদি তোর ভিডিওতে 10,000 ভিউ হয়, তাহলে তুই পাবি 100 টাকা থেকে 10,000 টাকা। আর যদি 1 মিলিয়ন ভিউ হয়, তাহলে তুই পাবি 25,000 টাকা থেকে 2 লাখ টাকা। সবচেয়ে বড় কথা কি জানিস? তোর ভিডিওতে যদি মাত্র একটা ভিউ হয়, তাহলেও তুই পেতে পারিস 100 থেকে 10,000 টাকা। একটা ভিউ হলেও টাকা? এটা তো বিশ্বাসই হচ্ছে না। ভিডিও না করলে কি হবে? আচ্ছা ধর, ভিডিও করতে পারলি না, তাতেও কোনো সমস্যা নেই। তুই শুধু পে টু ব্যাক অ্যাপ দিয়ে রিচার্জ করবি, তাহলেই তুই ক্যাশব্যাক পাবি। মোবাইল রিচার্জ, ইলেকট্রিক বিল, টিভি রিচার্জ, ওয়াটার বিল সবই পে টু ব্যাক দিয়ে করা যাবে, আর সব কিছুতেই ক্যাশব্যাক পাবি। তবে হ্যাঁ, মোবাইল রিচার্জে ক্যাশব্যাক সবচেয়ে বেশি। রিচার্জ করার আগেই তুই দেখতে পাবি কত টাকা ক্যাশব্যাক পাবি। দিনে যতবার রিচার্জ করবি, ততবারই ক্যাশব্যাক পাবি। যারা ভিডিও বানাবে, তাদের সবাইকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে। অ্যাপের ভেতরে গিয়ে সাপোর্ট অপশনে তুই যে ভিডিও বানিয়েছিস তার লিঙ্ক দিবি, আর যে নাম্বার দিয়ে পে টু ব্যাক অ্যাকাউন্ট খুলেছিস সেই নাম্বারটা দিবি। ব্যাস, তাহলেই পে টু ব্যাক থেকে 100 থেকে 10,000 টাকা পেয়ে যাবি। আর শোন, যে লোকটা সবচেয়ে বেশি রিচার্জ করবে, সে পাবে 25,000 টাকা এপ্রিল মাসের 1 তারিখে। এখন পে টু ব্যাক 1 মিলিয়ন মানুষ ইনস্টল করেছে। আমার বিশ্বাস, এই 1 মিলিয়ন মানুষ কোনোদিন পে টু ব্যাক আনইনস্টল করবে না। অ্যাপটা তুই প্লে স্টোরে পেয়ে যাবি। কিছু খারাপ দিক বলি, এখন সত্যিটা বলি। যেহেতু অল্প সময় অনেক ইউজার হয়েছে, তাই মাঝে মাঝে টেকনিক্যাল সমস্যা হতে পারে, যেমন রিচার্জ পেন্ডিং, টাকা হোল্ড হয়ে যাওয়া। কিন্তু ভয় পাবার কিছু নেই, তোর টাকা মার যাবে না। কোনো সমস্যা হলে কাস্টমার কেয়ারে যোগাযোগ করবি, ওরাই সব ঠিক করে দেবে।